এই গাজীপুরের সে বিএনপি হোক, জামায়াতের কেউ হোক, সমন্বয়কদের কেউ হোক, কোনো সন্ত্রাসী চক্রের কেউ হোক, বা দলীয় লেজর ভিত্তির কারণে যারা কিশোর গ্যাং চালাচ্ছে, ওদের কেউ যদি হয়, আমাদের গাজীপুরের প্রত্যন্ত এলাকার যে সমস্ত মানুষকে ওরা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, মুক্তিপণ নিয়েছে, জোর করে তার জায়গাটা দখল করে নিয়ে গেছে, চরম অপমান অপদস্থ করেছে বিভিন্ন হাটে বাজারে, অথবা যাকে রক্তাক্ত করেছে, মামলায় ধরিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা যারা এই অপকর্মগুলি করেছেন, আমি সুলতান সিরাজ যদি আল্লাহর রহমতে মারা না যায়, আপনাদের প্রত্যেককে আমি আমার সামনে নিয়ে আসব, এটা নিশ্চিত থাকেন। এটা সুলতান সিরাজের ওয়াদা। আপনাদেরকে আমি মারবো না, কিন্তু আমার টেবিলের সামনে বসে থেকে, আমার চেয়ারের উল্টা পাশের চেয়ারে আপনাকে বসিয়ে রেখে আমি আপনাকে জিজ্ঞেস করব কেন এই কাজগুলি করেছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় এবং পরম শ্রদ্ধেয় গাজীপুরবাসী, আমার সালাম নেবেন। আমি এটা মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এই সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখে অনেক ধরনের দায়বদ্ধতার জায়গা আমার রয়েছে। আমি জানি প্রায় সময়ই আমার সাথে গাজীপুরের বিভিন্ন প্রান্তের আপামর মানুষের সাথে আমার কথা হয়। ইতিমধ্যে হয়তো এগুলি আপনাদের চোখেও পড়েছে যে আমাদের এই সমাজের বিভিন্ন মানুষকে এই 5 তারিখের পরে অত্যাচার, নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে। কেউ কেউ নীরবে সহ্য করে যাচ্ছে এই অত্যাচার। আমি শুধু একটা ছোট্ট বিষয় বলতে চাই আপনাদের সামনে। আমি দেখেছি, আমি শুনেছি, আমি জেনেছি গাজীপুরের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে অথবা মসজিদ কমিটিকে অপমান করা হয়েছে। গাজীপুরের বিভিন্ন হাই স্কুলের শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষক, বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। কাউকে কাউকে অপমান করে, মব সন্ত্রাস সৃষ্টি করে, ভয় দেখিয়ে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। গাজীপুর আপনারা জানেন একটা শিল্পাঞ্চল। শুধু গাজীপুরের নয়, বরং সারা দেশের মানুষ এখানে এসে ওনাদের কর্মসংস্থানের জন্য কাজ করছে। আমি জানি অনেক গার্মেন্টসের আমার ভাইদেরকে, অনেক মা বোনের চাকরি চলে গেছে। অনেকে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে, অনেকেই ওই এলাকার বিএনপি, জামাত বা সমন্বয়ক বা কিশোর গ্যাংয়ের দ্বারা অত্যাচারিত হয়েছে। তার বেতনের একটা অংশ জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ধরে এনে 10-12 জনে মিলে মব সৃষ্টি করে অনেকটা মুক্তিপণের মতো করে চাঁদা নিয়েছে, এবং এগুলি প্রকাশ করলে তাকে মেরে ফেলে দেওয়া হবে, এই ভয় দেখিয়ে অনেককে সামান্য পরিমাণ অভিযোগটুকু করতে দেওয়া হয় নাই। আমি জানি গাজীপুরের বিভিন্ন এলাকার যারা ছোট ছোট ব্যবসায়ীরা, তাদের এই মুহূর্তে ব্যবসা করতে কতটা সমস্যা হচ্ছে। আমি জানি আমাদের দলের অনেক নেতাকর্মীকে বা সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে সন্ত্রাসীরা জিম্মি করেছে, আটকিয়ে রেখেছে, তার পরিবারকে মুক্তিপণ দিয়ে তারপর তাদেরকে এখান থেকে ফেরত নিতে হয়েছে। একটা সময় এই কিছু অভিযোগ পুলিশের ওপর ছিল যে পুলিশ এরকম ভাবে পকেটে ইয়াবা ঢুকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিত। আজকে এটা রাজনৈতিক নেতৃবৃন্দের নাম করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকে এই কাজটি করছে। এটা অনেক দুঃখজনক। একটা মানুষকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে 20,000, 50,000 টাকা নিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে পুলিশ গ্রেফতার করছে এবং ওই টাকার মুক্তিপণ নিচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে, আর না হলে বলছে যে তাকে মার্ডার মামলায় জড়িয়ে দিবে। নীরবে নিবৃতে সহ্য করে চলেছে বিভিন্ন মানুষ। আমি গাজীপুরের একজন সন্তান হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, এবং আমি জানি আমাকে যারা আপনারা চিনেন
আমি চেষ্টা করি পরম করুণাময় মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় যা বলবো তা করব। আমাকে যারা ছোট কাল থেকে চেনেন আপনারা হয়তো বলতে পারবেন যে আমি খুব বেশি কথা বলি না, যেটা বলি এটা করার চেষ্টা করি। আমার এই কষ্টের দিনে ঘর হারা একটা অবস্থায় থেকে এই জীবনের চরম কষ্টের দিনে এটা আমার শপথ যে আমারকে দিয়ে তো আর কাউকে মারাটা ঠিক হবে না, বা এটা আমার সাথে যায়ও না। তবে হ্যাঁ, এই গাজীপুরের সে বিএনপি হোক, জামায়াতের কেউ হোক, সমন্বয়কদের কেউ হোক, কোনো সন্ত্রাসী চক্রের কেউ হোক, বা দলীয় লেজর ব্যক্তির কারণে যারা কিশোর গ্যাং চালাচ্ছে ওদের কেউ যদি হয়, আমাদের গাজীপুরের প্রত্যন্ত এলাকার যে সমস্ত মানুষকে ওরা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, মুক্তিপণ নিয়েছে, জোর করে তার জায়গাটা দখল করে নিয়ে গেছে, চরম অপমান অপদস্থ করেছে বিভিন্ন হাটে বাজারে, অথবা যাকে রক্তাক্ত করেছে, মামলায় ধরিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা যারা এই অপকর্মগুলি করেছেন, যদি মারা না যায়, উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এটা করব। আমার বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এগুলির পরম শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অপমান করার কেন করা হয়েছে এই জবাব একদিন চাইব। কেন আমার গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে বিনা দোষে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কেন তাদেরকে ধরে মুক্তিপণ নেওয়া হয়েছে, কেন আমাদের দলীয় নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় আসামি করেছে এবং তাদেরকে খুঁজে বের করে পুলিশের বাড়ির কাছ থেকে টাকা নিয়েছে, আবার কাউকে কাউকে পুলিশের দিয়ে দেওয়া হয়েছে মব সন্ত্রাস কায়েম করে। যারা যারা এই কাজগুলি গাজীপুরের বিভিন্ন প্রান্তে করছেন, আপনি নিশ্চিত থাকেন সুলতান সিরাজ বেঁচে থাকলে তার মুখোমুখি আপনাদেরকে হতে হবে। আর যদি মনে করেন যে আমরা এখন এলাকায় নাই, কবে আসবো এটা ঠিক ঠিকানা নাই, যা খুশি তা করবেন, এটার পরিণতি অনেক ভয়ানক হবে। কেউ নাই এটাকে কন্ট্রোল করতে পারে। আমি অনুরোধ করছি যে আপনারা সাবধান হন। আর যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে, যাদেরকে এভাবে অত্যাচার করা হয়েছে, দয়া করে আপনাদের একজন ভাই হিসাবে, একজন সহকর্মী হিসাবে আমাকে জানাবেন। আমার খাতায় লিপিবদ্ধ করে রাখতে চাই যে কাদেরকে এরা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এই ধরনের অত্যাচারের মুখোমুখি করা হয়েছে, এটা লিপিবদ্ধ রাখতে চাই আমার কাছে। এই প্রত্যেকটা ঘটনার জবাব আমি চাইব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।